গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার আর এখন ঘড়িতে 6:30 বাজে। আজকে না বাবুই আমার আগে ঘুম থেকে উঠে আমাকে নক করেছে। তো বাবুয়ের মতন কাজকর্ম করছিল, কী সব করছিল আমি জানি না, ঘরে ঢুকে গেল আর আমি বসলাম একটুখানি গরম জল নিয়ে। আর প্রত্যেক দিন সকালে যখন এই গরম জলটা নিয়ে বসি ঠিক তখনই আমার মনে পড়ে যে আমার চিয়া সিডটা ফুরিয়ে গেছে, এবং বেশ অনেক দিন হচ্ছে ফুরিয়ে গেছে। আমার একটিবারও অন্য সময় মনে পড়ে না যে আমাকে ওটা অর্ডার করতে হবে। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এই মুহূর্তে মনে আছে, কিন্তু এটা যে কমপ্লিট হয়ে যাবে, আমি যে একটা অর্ডার করব সেটা আমি নির্দ্বিধায় ভুলে যাব। তো এরপরে জলটা খেয়ে রান্নাঘরটা একটুখানি মুছে টুছে নেবো ভাবলাম, তো সেই জন্য সোজা চলে এলাম আমি রান্নাঘরে। আর রাতের বেলা না ওই হাত মোছা যে ডাস্টার ফাস্টারগুলো থাকে সেগুলো আমি ওই জানালাটায় মেলে দিই। তো যা প্রত্যেক দিনের কাজ থাকে সেই কাজ ফাজগুলো কমপ্লিট করব। দিয়ে আজকে আমার একটুখানি বেরোনোর আছে আমার দিদির সাথে। দিদি অর্থাৎ আমার দিদি আর বৌদি। আমার না একটা কথা সবসময় মনে হয়, আজ আমার 17-18 বছর বিয়ে হয়েছে, আমার দিদির সাথে আমার কখনোই কোনো সম্পর্কে কখনোই কোনো সমস্যা সৃষ্টি হয়নি। ইভেন আমার শাশুড়ির সাথেও আমি কিছু বছর সংসার করেছি, উনি চলে গেছেন, মানে পরলোক গমন করেছেন আর কি। তো তার সাথেও না কিছু হয়নি আমার, এবং এটাতে আমি খুব কথাটা খুব প্রাউড ফিল করার মতন নয়, তবে আমি আমার যাকে খুব ভালোবাসি, আর আমার যা তার থেকেও বড় কথা আমাকে ভীষণ ভালোবাসে। মানে কি বলবো, আমি কখনোই কোনো খুঁটোমুটো আমাদের লাগেনি কোনো দিন না। আমার যা রানাঘাটের, আমি বলে দিতে পারি ওর কোথায় লোকেশন, কোথায় বাড়ি। আমার পেছনে গিয়েও যদি ওকে জিজ্ঞাসা করা হয় আমার কথা, ও চোখ বন্ধ করে বলবে আমি ভীষণ ভালো। ও আমার নামে কখনো নিন্দে করবে না, এটা আমি শিওর। তো যাই হোক, তাই বলি সম্পর্কে না সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, সম্পর্ক ভালো রাখার, সে হাজব্যান্ড ওয়াইফ হোক, যে কোনো সম্পর্ক, বিশ্বাস থাকাটা একে অপরের প্রতি ভীষণ জরুরি, ভীষণ। যে আমার নামে কথার কথা কেউ যদি আমার নামে বললো যে জানো তো তোমার তোমার নামে এই বলেছে, বা আমার হাজব্যান্ডকে বললো পিঙ্কি তোমার নামে ওই বলেছে, কেউ কখনো বিশ্বাস করবে না। ইকুয়ালি আমাকেও যদি কেউ এসে বলে তোমার যা বলেছে, তুমি রাস্তায় ওখানে দাঁড়িয়ে কী একটা করছিলে, বা অমুক জায়গায় হা হা করে হাসছিলে, বা কিছু এগুলো আমি ছোটোখাটো জাস্ট কথার কথা বলছি, কেউ কখনোই কিছু আমার নামে বা আমি অন্যের নামে করবোই না বিশ্বাস। সম্পর্কের সবচেয়ে বড় ইকুয়েশন হলো ভালো সম্পর্কে বিশ্বাস। তো এদিকে বিশ্বাস অবিশ্বাসের সমস্ত খেলা কমপ্লিট করে আমি ছাদে জামা কাপড় মেলে ফেলেছি, স্নান টান কমপ্লিট, পুজো দেওয়াও কমপ্লিট। আমি সোজা চলে এলাম রান্নাঘরে। আর আজকে ওই যে বললাম বাবুই অনেকটা আগে ঘুম থেকে উঠেছে, তো সেই জন্য না ওর টিফিনটা আমি আজকে খুব তাড়াতাড়ি রেডি করব। তো আমি চাটা একদিকে বসিয়ে দিলাম, আর একদিকে আজকে আমি একটু ঘুগনি করব, খুব স্পেশাল ঘুগনিটা, ইনস্ট্যান্ট, খুব ফাস্ট হয় ঘুগনিটা। তো আমি কালকে ভেবেই রেখেছিলাম ঘুগনি করব, তো একটু বেলাতে করলেও আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছে, একদম চা খাবার সাথে সাথেই আমি মটরটা না সেদ্ধ বসিয়ে দেবো। মটরটা সেদ্ধ বসাবো আমি লবণ আর হলুদ দিয়ে। তো রেসিপিটা আমি পুরোটাই শেয়ার করব আমার শর্ট চ্যানেলটাতে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। একদম দোকানে যেমন চটপটা কি বলে ঘুগনি পাওয়া যায়, একদম ওই রকম খেতে, স্কুল ধারে যেমন ঘুগনি ছোটোবেলায় আমরা খেতাম। তো এরপরে না ঘুগনিটা বসিয়ে দিচ্ছিলাম, আর এদিকে চাটাও একদিকে আমি বসিয়ে দিয়েছিলাম। তো অনেকেই ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো আমার ভালো লাগে কমেন্টগুলো পড়তে। তো সেখান থেকে না তৃপ্তি মল্লিক অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন যে তোমার সেলাইটা একদিন দেখিও প্লিজ। দিদিভাই প্লিজ বলার কিচ্ছু নেই, খুব সাধারণ জিনিস, আমি ডেফিনেটলি আপনার সাথে একদিন শেয়ার করব। আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। প্রবীর রায় অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন, উনি লিখেছেন দিদিভাই আমি মাম, তোমার সাথে আমার অনেক মিল, তোমার আমি বন্ধু হলাম। থ্যাংক ইউ সো মাচ মাম না দিদিভাই না আমার সমবয়সী না আমার থেকে ছোট আমি তো জানি না, তো আমি মাম বলেই সম্বোধন করছি। থ্যাংক ইউ সো মাচ, একদম মন থেকে। আর আপনি মনে হয় এটাও জিজ্ঞাসা করেছেন আমার বাড়ি কোথায়, আমার বাড়ি রানাঘাটে বাড়ি আমার। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য।
জয়শ্রী সিনহা দিদিভাই কমেন্ট করেছেন, উনি আমার ভিডিও প্রায় মানে রেগুলারই দেখেন, প্রায় বললে ভুল কথা হবে। থ্যাংক ইউ দিদিভাই আপনার সুন্দর কমেন্টের জন্য। আপনি কমেন্ট করেছেন, খুব সুন্দর লাগলো তোমার ভিডিও, তোমার গলার আওয়াজ আমার খুব সুন্দর, আমার বেশ লাগে। কিন্তু থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। এইভাবেই আমার পাশে থাকবেন। তবে একটা কথা, আমি যদি রেগে যাই তাহলে আমার গলার আওয়াজ খুব বিশ্রী হয়ে যায়। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। প্রিয়াঙ্কা বণিক ব্লগ থেকে প্রিয়াঙ্কা কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো তো টিফিনটা, মানে ব্রেকফাস্টটা কালকে, একদিন চলে যাব খেতে। প্লিজ প্রিয়াঙ্কা একদিন চলে এসো, সবাই মিলে মজা করব। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। ইমতিয়ান ব্লগ থেকে আমার রেহানা দিভাই কমেন্ট করেছেন যে মোগলাই খুব একটা খারাপ নয়, মানে কিরম একটা এরম টাইপেরই লিখেছেন যে ব্রেকফাস্টে মোগলাইটা ঠিক আছে, সমস্যা নেই, এরম টাইপেরই কিছু একটা লিখেছেন। দিদিভাই থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এই মানে এই ধরনের ব্রেকফাস্ট রোজ করলে আর দেখতে হবে না, হঠাৎ মাথায় ভূত চেপেছিল তাই এই মানে ব্রেকফাস্টটা করেছি। তো যাই হোক, খুব 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 থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর এই যে বললাম না দিদির সাথে বেরোবো, দিদি আর বৌদি, তো আমরা বেরিয়েছিলাম, আমার একটা কাজ হয়নি, আমি না গাছের জন্য এপসাম সল্ট কিনতে বেরিয়েছিলাম, পেলাম না, আর একটা কাজ হয়েছে। তো রাস্তার মাঝখানে আমি বলে ফেলেছি আমার আরও দুজন খুব ভালো প্রিয় মানুষের কথা, যে ওরা যদি থাকতো তাহলে বলতো চল একটু চায়ের দোকানে চা খাই। ও মা, যেই বলেছি বৌদি বললো তুমি চা খাবে, আমি বললাম আমি কি চা খেতে ভালোবাসি, তুমি কি গো বৌদি। তারপরে জোর করে বৌদি চা খাওয়ালো, তো সবাই মিলে চা খেলাম। চা খেয়ে আমি বাড়ি ফিরে নিজে খেতে বসলাম, বাবুইকে খেতে দিয়ে তারপরে গিয়েছিলাম। আর এদিকে আমি তারপরে আমি নিজে খেতে বসলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এলাম, তমাল দেখলাম বিছানা টিছানা তুলে দিয়েছে, রেগুলার যেমন তুলে দেয়। আর তারপরে জামা কাপড় ছিল গতকালকে জামা কাপড় এখানে খাটে ছিল না, দোতলায় ছিল, নামিয়ে নিয়ে এসেছিলাম, তো সেইগুলো গুছিয়ে রাখলাম। আর ড্রেসিং টেবিলটা না বেশ ধুলো পড়েছিল, তো সেই ড্রেসিং টেবিলটা একটু ভালো করে ঝাড়ঝুট করে নিয়ে তারপর ভাবলাম রান্নাবান্নার কাজে লাগবো। তো সেই জন্য ড্রেসিং টেবিলটা খুব ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে জিনিসপত্রগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছিলাম। ড্রেসিং টেবিলটা ঝেড়ে মুছে একেবারে পরিষ্কার করে নিয়েছি, বিছানা একদম গোছানো কমপ্লিট। এখানগুলো ভালো করে ঝেড়ে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। আর এখন না কাজ বলতে রান্নাঘরে বেশ কিছু বাসন পড়ে আছে, যেই বাসনগুলো একেবারে আমাকে মেজে কমপ্লিট করতে হবে, তারপরে বসাবো রান্না, সেটা পরের কথা। তো টাসনগুলো মেজে নিই। আজকে যখন ভয়েস ওভারটা দিচ্ছি গলাটা না বেশ ব্যথা করছে, গতকাল রাতেও গলাটা বেশ ব্যথা ছিল। আজকে তাই ঠিক করলাম পুরো ব্লগটা আমি আজকে শেয়ার করব না, এর বাকি অংশটুকু আমি আগামীকাল শেয়ার করে দেবো ভাবলাম। তো আপাতত বাসনটা মেজে রান্নাবান্না বসাবো। তো কী রান্নাবান্না করলাম বা না করলাম সেটা ডেফিনেটলি আমি আগামীকাল আপনার সাথে শেয়ার করছি। তবে এই বাসনটা মেজে যা যা রান্না করব সেই আনাজ ফ্রিজ থেকে বার করে নেবো, আনাজ ফানাজগুলো সমস্ত কিছু দিয়ে তারপর কাটাকুটি করব, রান্না বান্না করব, যা যা আছে সেটা করব, যা যা কাজ বাকি থাকবে আর কি। তো আজকে এইটুকুই থাক, বাকিটা আমি আগামীকাল আপনাদের সাথে শেয়ার করছি। তো ব্লগটা ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।